এই টাইটেল থাম্বনেল দেখে কিছুটা আশ্চর্য লাগলেও আজকে আমরা এই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করব এবং আনফোল্ড করার চেষ্টা করব যে সত্যি কি জামাতুল বাংলাদেশ তাদের কাছে 50 লাখের জামাতি রয়েছে, 50 লাখ জামাতি জিহাদি তারা কি অ্যাক্টিভ হয়ে রয়েছে, সেরকম কি সত্যি রয়েছে, সেই রকম সিচুয়েশন কি বাংলাদেশ আছে, এবং এই রকম পরিস্থিতি যদি সত্যি হয় তাহলে ভারতের কাছে সামরিক সক্ষমতা কতটা রয়েছে, ভারত কি ঠেকাতে পারবে এই সমস্ত জিহাদিদের, এবং এই জিহাদিদের নাকি ডিভিয়েশন রয়েছে, যে গেরিলা বাহিনী রয়েছে নাকি এরকম এক জামাত নেতা, আপনারা আজ তাক বাংলায় দেখেছেন সেই জামাত নেতার বক্তব্য, এবং তিনি স্পষ্ট ভাষায় বলছেন 50 লাখ এরকম জামাতি রেডি রয়েছেন। আমরা এই বিষয়টা আস্তে আস্তে আনফোল্ড করার চেষ্টা করব এবং ইতিহাসের পাতা থেকে অনেক বিষয় কিন্তু বেরিয়ে আসবে আজকের আলোচনায়। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স এক্সপার্ট শ্রী আর কে শ্রীবাস্তব স্যার। আর কে স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আপনার কাছে প্রথমেই একটা জিনিসে আসি, বাংলাদেশ নিজে ভীষণ রকমভাবে অশান্ত একটা উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো জায়গাই নেই এই মুহূর্তে। মোহাম্মদ ইউনূস তিনি ভীষণ রকমভাবে চেষ্টা করছেন যে নিজেকে মানে ক্ষমতায় কিভাবে টিকে থাকতে হবে, ভোট যতটা পিছিয়ে দেওয়া যায়, তার নবগঠিত তার মদতে যে এনসিপি পার্টি, সেই এনসিপি পার্টিকে দিয়ে সে নিজেকে জাহির করার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এর মধ্যে যে নতুন করে উত্তেজনা, সেই যে ট্রাইবাল ল্যান্ড বা ট্রাইবাল এরিয়া বলে পরিচিত, সেই জায়গায় আমরা নতুন করে উত্তেজনা দেখছি, সেনার অ্যাক্টিভিটি সেখানে দেখছি, তার মধ্যে এই আবহে এবার উঠে এলো 50 লাখ জামাতি নাকি রেডি আছে। মানে আপনার ওভারভিউ, প্রাথমিক রিয়াকশন কি? আপনার কি সত্যি মনে হয় যে 50 লাখ জামাতি সেখানে প্রিপেয়ার রয়েছে? ইয়েস, এর মধ্যে সন্দেহ কি আছে? আপনি তো দেখাচ্ছেন, ওটা তো এআই জেনারেটেড নয়, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটাই প্রুফ। এটাই তো আমরা বারবার বলছিলাম আপনাকে কি এই যে জামাত ইসলাম বাংলাদেশ আছে গত 1 বছরে যেভাবে সংগঠিত হয়েছে, যেভাবে ওরা সোসাইটিকে র্যাডিক্যালাইজ করেছে, এর মধ্যে তো কোনো সন্দেহ হওয়া উচিত নয়। আপনি ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে আপনি দেখুন কি করলো, ওরা দখল নিয়ে নিয়েছে, প্রত্যেক জায়গায় ওরা দখল নিয়েছে। আর এই 50 লাখের যে ফিগার উনি দিয়েছেন, আর এটা ওনার মুখ থেকে হঠাৎ বেরোয়নি, আর এটা ফ্যাকচুয়াল আছে, এটাই ফ্যাক্ট, এটাই তথ্য আছে। আর ওরা বারবার চেষ্টা করছে যে আমাদের যে ভালো লোক আছেন বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে 50 লোকে উনি কথা বলছেন, ওটা আমরা আলোচনা করবো, এটা বিশ্লেষণ করবো আপনাকে, কিন্তু ওখানে তো ভালো লোকও আছেন। ইনি চেষ্টা করছেন আমাদের ফুটপ্রিন্টটাকে, স্পেশালি যে ইয়াং জেনারেশন আছে, ওটা কি করে ওদের কাছে চলে আসে। তো এটা তো ফ্যাক্ট। 50 লাখ বাংলাদেশ ইসলামী আর্মি যেটা বলছে, আর একটা দুটো জিনিস আছে, এক যে ওরা একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, যেটা আমরা কোনো চান্স দিইনি। আমি তো বারবার বলছি আমরা ওদের সঙ্গে যুদ্ধে আছি, আমরা ডিপ্লোম্যাটিক কাট আপ করে দিয়েছি, আমরা ইকোনমিক কাট আপ করে দিয়েছি, আমরা নিজের বর্ডারকে বলে এখন এম্পাওয়ার করেছি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব দিয়ে, কি আমরা এই যে কাঁটাতার আছে, যেখানে কাঁটাতার নেই ওখানে আবার আমরা আরো ভালোভাবে আমরা সার্ভেলেন্স দেবো, আর যারা আমরা ধরা পড়ছে ওদেরকে আমরা পাঠাচ্ছি। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। দ্বিতীয়, ইন্টারনালি আপনি দেখুন আজকে বাংলাদেশের মাটিতে যেখানে আপনি আজকে কথা বলবেন, জামাত ইসলামের কথা বলছেন, ওখানে আমেরিকান আর্মি আছে, ওখানে আপনার চাইনিজ আর্মি আছে চিটাগাঁও, ওখানে তুরস্ক লোক আছে, রাইট, ওখানে পাকিস্তানি লোক আছে, ইন্ডিয়া তো নেই। তাহলে এতগুলো লোক যারা আছে, আর এই গভর্নমেন্ট 1 বছরের মধ্যে পুরো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদের যতগুলো পলিসি ছিল ওটা উল্টে দিয়েছে। এটাদেরকে কে অথরিটি দিয়েছে? এই তালিবানি যে সরকার আছে আপনার ইউনুসে, যে নিজে বলছেন আমাকে তালিবান বলা হয়, ইয়েস ইউ আর তালিবান। এই 50 লাখ বাংলাদেশ ইসলামী আর্মি যে বলছে আমি ভারত দখল করতে রেডি আছি, আপনি কি অ্যাকশন নিয়েছেন? আপনি তো উস্কানি দিচ্ছেন, আপনি নিজের পপুলেশনকে বলছেন আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে রেডি আছে, তো চলো ভাই যুদ্ধ হোক, লেট দ্য যুদ্ধ হোক, রাইট? ও যুদ্ধ আমি ঠিক এই যে এইখানে একটু কনফার্ম হওয়ার চেষ্টা করছি। আমরা দেখেছিলাম যে যখন বাংলাদেশের যখন শেখ হাসিনা সরকারের পতন হলো, মোহাম্মদ ইউনূসের সিচুয়েশন, মোহাম্মদ ইউনূস যখন সরকারে আসলেন, সেই সময় আমরা দেখেছিলাম যে এই যে প্রাক্তন সেনারা, বাংলাদেশের প্রাক্তন সেনারা, তারা বলছিলেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, আমরা সব দখল করে নেব, এই সমস্ত কথা। তো এই 50 লাখ বাংলাদেশ জামাতি সদস্য, এটাও কি সেই ফাঁকা আওয়াজ? আপনার কি মনে হয়, মানে এটার থেকে বাংলা বা মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কি কোনো রকম একটা খতরা আছে, বা কোনো রকম কি সংশয় তৈরি আছে এখানে? এইটা কত সুন্দরভাবে আপনি ডটসগুলো লিঙ্ক করে দিলেন।
এই বিএনপি রিটায়ার্ড লোক বলেছিল না যে আমরা কলকাতা দখল করব 4 দিনের মধ্যে, তারপরে ওরা ত্রিপুরা মার্চ করলো। এই যে জামাত ইসলামের নতুন কনফিডেন্সের ডাটা রিলিজ করেছে, এরা ডাটা রিলিজ করেছে, ওদের কম্পিউটারে আপনি গিয়ে দেখবেন এই 50 লাখ লোকের নাম আছে ওখানে, রাইট? এটা কোত্থেকে এসছে? এই কনফিডেন্সটা কোত্থেকে এসছে? এই কনফিডেন্সটা হচ্ছে এই পাকিস্তানের সঙ্গে যে ওদের বাংলাদেশে, আমি তো বললাম জামাত ইসলাম 4 জায়গায় আছে, জামাত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলাম ইন্ডিয়া, জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম কাশ্মীর। তো এই যে এদের কাছে সন্ত্রাস চালাবার জন্য যে এক্সপার্টিস আছে এখন পাকিস্তানে ছিল। আর নভেম্বর মাস থেকে, নভেম্বর 2024 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা ওখানে বললেছে আমি ট্রেনিং দেব, আমি জঙ্গি ট্রেনিং দেব, আমি ইসলামিক একটা ফোর্স বানাবো। আপনি ভুলে যাচ্ছেন এটা, আমি একটা ইসলামিক ফোর্স বানাবো যেটা বাংলাদেশ আর্মি নয়, আমার একটা নতুন আর্মি বানাচ্ছি। তাহলে এর মধ্যে সন্দেহ কি আছে আপনার? উনি যে ওরাদের কম্পিউটারে যেটা নামটা আছে উনি শুধু ওটাই বলে দিলেন, ওই ফিগারটা বলে দিলেন। এই ফিগারটা শুধু আপনি 50 লাখ ভাববেন। স্যার আমরা একটু আলোচনা এগিয়ে নিয়ে যাব। এই যে সৈয়দ আব্দুল্লাহ যে জামাত লিডার, তিনি যে এই 50 লাখ জামাতির কথা বলছেন, তার কি বক্তব্য একটু শোনাই, তারপর আসবো আমরা আলোচনায়। আমরা অনেক সচেতন, আমরা এখন সচেতন। আমরা আরো 15 বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না। আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে, যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে, সেখানেই নতুন প্রতিরোধ আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিঠ বলবো। এক, এদেশের মানুষ সংগ্রামী, পরাজয় মানে না, ঠকে যায়, আবার সচেতন হয়, আবার লড়াই করে। আপনারা যদি বাংলাদেশের 54 বছর ইতিহাস দেখেন, কোন একটি দলকে 2 বার স্বতঃস্ফূর্তভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত দেশের মানুষ করে নাই। এক দলকে ভালো মনে করেছে, ভোট দিয়েছিল, আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে। আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলে? এটা 2 ভাগ করে দেব, 1 ভাগ গেরিলাতে দেব। ঘোড়া তুমি নামলেই লাঠি দিয়ে ধরব। লাঠি কি জায়েজ না জায়েজ? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করবো? ওটা নিয়ে আরো বিস্তৃত জায়গায় চলে যাব। পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল ইসলামের যে হাদিসের যে গাজওয়ায়ে হিন্দ